হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো কুমড়ো ভর্তা। চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি এটাকে বানাই। তো দেখো, প্রথমেই আমি কুমড়োটাকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, দিয়ে এবার তাতে ভালো করে ধুয়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে কড়াইতে সাদা তেল গরম করে আমি একে একে এই কুমড়োগুলোকে ভেজে নেব। তো অনেকেই তো কুমড়ো ভর্তা খেয়েছো, আমি জানি এর অপূর্ব স্বাদ, আর যারা খেয়েছে তারা তো বলতেই পারবে এর কী স্বাদ। তো আমি আমার মতো করে করেছি, অনেকে অনেক রকমভাবেই করে। তো আমি কুমড়োগুলোকে এইভাবেই নুন হলুদ মাখিয়ে নিয়ে এবার সাদা তেল গরম করে নিয়ে আমি একে একে কুমড়োগুলোকে ভেজে নিচ্ছি, একটু লালচে করে ভেজে তুলে নেব। দেখতে পাচ্ছি এখানে আমার সেদ্ধ হয়ে গেছে কুমড়োটা, আর ভাজা ভাজাও প্রায় হয়ে গেছে। এবার একে একে আমি তুলে নেব, আর ওই একই তেলেতেই প্রায় 7-8 কোয়া মতন রসুন আর 4টে কাঁচা লঙ্কা ভেজে তুলে নিচ্ছি। দিয়ে তারপরে কুচনো পেঁয়াজ পাতলা পাতলা করে স্লাইস করে রেখে দিয়েছি, সেই পেঁয়াজটাকেও ভেজে নিচ্ছি আমি, ভেজে তুলে নেব, একটু লালচে করে ভেজে তুলে নেব। তারপরে দিয়ে দেবো তেলেতে একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে। এটাকেও একটু ভাজা ভাজা করে নিয়ে একে একে আমি তুলে নেব। কালো জিরেটাকেও তুলে নেব, একটু সাবধানেই তুলে নিতে হবে। দিয়ে এবার এটাকে খুব ভালো করে মেখে নেব। আর যেহেতু আমি আগে থেকে নুন দিয়ে ভেজেছিলাম, তো পরে যখন মেখে নেওয়ার পরে একটু চেখে দেখলাম নুনটা একটু কম, সে কারণে আবারও আমি অল্প একটু নুন অ্যাড করেছি। তো নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন আর বুঝে দেবেন, কম বেশি আপনারা পরিমাণটা বুঝে নেবেন। আর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি, আর গরম গরম ভাতে সার্ভ করুন। দেখা হচ্ছে নেক্সট টাইম, বাই বাই।